আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠতে তো অনেক লেট হয়ে গিয়েছে। এরকম ঘুম শুধুমাত্র মা ও বাবার বাসায় এসেই ঘুমানো যায়। সকাল 8টা বেজে গিয়েছে, আমি উঠে দেখি। তো চলে আসলাম রান্নাঘরে। এখন আমি চা করব। আমি সচরাচর চাই বেশি পছন্দ করি, সকাল সকাল চা। আর আম্মু রেখেছিল ডিম সিদ্ধ করে। মায়ের বাসায় এসেছি বলে কথা, খাওয়া দাওয়ার তো অন্ত নেই, শেষ তো নেই, সকাল থেকে শুরু হয়েছে খাওয়া আমার। তারপর বাইরে এসে দেখি হাঁস ধরার প্রতিযোগিতা। তো প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি। আমি এই হাঁসটাকে ধরতে পেরেছি আর কি। হাঁসটা 2-3 দিনের মধ্যে জবাই হয়ে যাবে আর কি, আমরা খাবো। এরপর দেখতেছি আম্মু ঘর বাড়ি সব পরিষ্কার করতেছে। তো আমার ছেলে মেয়েকে খোঁজার জন্য বাইরে আসলাম, ওদেরকেও দেখতেছি না, জানি না ওরা কোথায় চলে গিয়েছে। দেখতেছি একদম বাইরে দলবল বেঁধে খেলা শুরু করে দিয়েছে। এই সকাল হয়েছে, সন্ধ্যা পর্যন্ত জাস্ট খেলবে। ওরা আসলে এগুলো পায় না, বিধায় বাইরে আসলে এরকম শুরু করে দেয়। আমি এদিকে চলে আসলাম, আমার মায়ের কাজে একটু সাহায্য করব। আমার মা যেগুলো পুষে রেখেছে আর কি, সেগুলোকে একটু খেতে পড়তে দিতে হবে। ভাবলাম একটু ছেড়ে দিই। মুরগিগুলো বের হয়ে যাচ্ছে ঘোড়া থেকে। দেখেন আমার আম্মুর ছাগল আর কি, ছাগলটাকে কত সুন্দর জামা পরানো হয়েছে, ভালোই লাগতেছিল। তো আমি ছাগলটাকেও এর জামাটা খুলে দিব আর কি। ছাগলের ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে, যার কারণে আমি চেষ্টা করতেছি। এগুলো তো সচরাচর আমার আম্মুই করে, আমি পারি না। তো চেষ্টা করতেছি, এভাবে পরায় দিছে যেভাবে সেভাবে খুলে দিব। দেখতেছেন আমি এটাকে খুলে দিচ্ছি। এরপর গরুর ঘরে চলে আসলাম। এখানে গোবরটাকে তুলে ফেলতেছি, ওনারা হাগু করে দিয়েছে আর কি, এটা আমি পরিষ্কার করতেছি। আমার আম্মু অন্যান্য কাজ করতেছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে। তো ভাবলাম আমি এটাকে করে ফেলি। আমি এইটা অবশ্য আগে করছি, আমি এটা করতে পারি, যদিও হাত দিয়ে নয়, কোদাল দিয়ে টেনে টেনে আমি এগুলো পরিষ্কার করতেছি আর কি। আমার আম্মুর 4টা গরু আছে, এগুলোকে মানুষই খাওয়াই অবশ্য, আমার আম্মুও পোষে। এরপর দিয়ে দিচ্ছি আমার আম্মুর পুষে রাখা হাঁসের দলগুলোকে খেতে দিচ্ছি সকালবেলা। তো ধান খেতে দিলাম। এই ফাঁকে আমার মেয়ে এসেছে, ওর খেলনাপাতি নিয়ে খেলবে, যার কারণে ওগুলো নিতে এসেছে। আম্মু করছিল রান্না আর কি, যার কারণে ব্যস্ত ছিল, এই জন্য আর কি আমার মায়ের কাজে আমি সাহায্য করে দিলাম। এরপর সকালের খাওয়া দাওয়া প্লাস সব কিছু হয়ে গিয়েছে, দুপুরের আয়োজন, যার কারণে আমি একটু আম্মুর সঙ্গে হেল্প করে দিচ্ছি, কাটাকুটো করে দিচ্ছিলাম। এরপর মশলা বাটতেছিলাম আমি। এই শিল পাটাতে আমি অনেক দিন পরে আমি মশলাগুলো বাটতেছি। আগে করতাম, আগে শ্বশুর বাড়িতে করতাম, বাসাতে যাওয়ার পর থেকে তো আমার শিলপাটা নেই। যাই হোক, এভাবে আমি মায়ের সঙ্গে একটু হাতে হাতে কাজ সেরে ফেললাম। এরপর নিয়ে চলে আসলাম ডাবের পালা। এগুলো ডাব আমি কেটেছি, নারকেলগুলোকে আমি কেটে ফেললাম। পর পানিগুলো বেশ মিষ্টি ছিল, অনেক টেস্টি ফুল ছিল, বহুত মিষ্টি। আমরা সবাই খেয়েছি 4টা নারকেল। এটাগুলো পিঠার আয়োজন আর কি। যদিও আমার ভাই বোন এখনও আসেনি, তাই আমি সব একটু একটু করে জাস্ট করে রাখতেছি। আমার মায়ের সঙ্গে একটু হেল্পের ব্যাপার আছে, সব করে কমপ্লিট করে ফেলতেছি, সবগুলো কেটে ফেললাম। এরপর বিকেল টাইমে একটু ঘুরতে চলে আসলাম বিলের মধ্যে আর কি, মায়ের সঙ্গে একটু সময় কাটানোর জন্য। আম্মু দেখে দিচ্ছিল আমাদের জমিতে কি কি লাগানো হয়েছে। অনেক দিন পরে এই পাশে এসেছি, প্রায় 10-15 বছর হবে এদিকে আমার আসা হয়নি। এরপর এই মাটিতে আমি আসলাম, আগে অনেক আসতাম বিয়ের আগে আর কি। এরপর এগুলো জমিটা দেখতে বেশ ভালো লাগতেছিল, আল ছিল চিকন। এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আলু লাগানো আছে, পেঁয়াজ লাগানো আছে, কালাইয়ের গাছ লাগানো আছে, বেশ ভালোই লাগছিল। এরপর সব মিলে ভালো একটা মোমেন্ট ছিল। বাচ্চারা বাসায় আছে, তো এরপর চলে আসলাম বাসাতে। এরপর এসে বলতেছি অনেক দিন দড়ি খেলা হয় না, ভীষণই ঠান্ডা লাগছিল। তো আমি ভাবলাম একটু দড়িটা খেলি। আমি অনেক দিন পর এইভাবে দড়িটা খেলার প্রতিযোগিতা করতেছি নিজে নিজে আর কি। এখানে কেউ নেই, আমি একটু দড়ি খেলে নিচ্ছিলাম আর কি। নাস্তার মধ্যে দিয়ে আজকের এই ব্লগটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।